আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকারও তাগিদ দেন ডক্টর ইউনূস। নাজরানা চৌধুরীর রিপোর্ট। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করতে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব ছাড়াও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনবল, লজিস্টিক্স এবং বাজেট স্বল্পতা নিয়ে পুলিশ বাহিনী যেভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে সেজন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গত 16 বছরে পুলিশের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করার জন্য। পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একটি দেশ কতটা সভ্য তা সেই দেশের পুলিশ ও জনগণের সম্পর্কের উপর নির্ভর করে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পুলিশ যেন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় আদেশ পালনের মাশুল পুলিশ বাহিনীকে দিতে হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেগুলো পেছনে ফেলে জনগণ, বিশেষ করে নারী ও শিশুর প্রতি সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার তাগিদও দেন তিনি। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, জাতিকে রক্ষা করার জন্য। বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা হেলায় না হারানোরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।